গ্রামের নাম ছিল মাধবপুর। সবুজ মাঠ, পাখির কলতান আর নদীর কলকল ধ্বনিতে ভরা এক শান্ত গ্রাম। এই গ্রামেরই এক প্রান্তে থাকত এক কৃষক, হরিদাস। দরিদ্র হলেও তার চোখে ছিল পরিশ্রমের দীপ্তি, আর মুখে ছিল সর্বদা হাসি। হরিদাস ছোটবেলাতেই বুঝেছিল, জমি মানুষকে খালি দেয় না, জমি দিতে শেখে যদি মানুষ তাকে নিজের ঘামের সেচ দেয়। তার পিতা ছিলেন এক অক্লান্ত চাষী, যিনি তাকে শিখিয়েছিলেন, মাটি যতই শক্ত হোক, ভালোবাসা আর পরিশ্রম দিলে ফসল ফলবেই। সেই শিক্ষাই হরিদাসের জীবনের মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছিল। প্রতিদিন ভোরবেলা সূর্য ওঠার আগেই সে মাঠে যেত। কাঁধে লাঙ্গল, হাতে গরুর দড়ি, আর মনে স্বপ্ন, একদিন নিজের জমিতে সোনার ধান দলবে। কিন্তু ভাগ্য সবসময় তাকে সহজে হাসি দেয়নি। অনেক বছর ধরেই সে অন্যের জমি চাষ করত। নিজের এক টুকরো জমি কেনার সামর্থ্য ছিল না তার। একদিন গ্রামের মহাজন রমেশবাবু ঘোষণা দিলেন, পূর্বপাড়ার যে ৩ বিঘা জমি আছে সেটা আমি বিক্রি করব, কিন্তু শর্ত, টাকাটা একসাথে দিতে হবে। খবর শুনে হরিদাসের চোখে আগুন জ্বলে উঠল। সে জানত এটা তার জীবনের সুযোগ, কিন্তু তার কাছে জমি কেনার মতো টাকা কোথায়? সে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে পরামর্শ করল। তার স্ত্রী সরলা বলল, তুমি যদি মন থেকে চাও, আমি আমার সোনার কানের দুল বেচে দেব। তুমিই তো বলো, পরিশ্রমের ফল একদিন না একদিন আসে। হরিদাস স্ত্রীর চোখে ভরসা দেখল। সেই রাতেই তারা সিদ্ধান্ত নিল, তারা জমিটা কিনবেই। হরিদাস দিন রাত পরিশ্রম করতে লাগল। অন্যের জমিতে চাষ, গরু চারানো, এমনকি বাজারে ক্ষেতের সবজি বিক্রি করা, কিছুই বাদ রাখল না। গ্রামের লোক হাসত, বলত, ও হরিদাস, এত কষ্ট করে কি হবে? এই দুনিয়ায় পরিশ্রমে কিছু হয় না। কিন্তু হরিদাস কেবল হাসত। ৬ মাসের অবিরাম পরিশ্রমে সেই জমির দাম জোগাড় করে ফেলল। রমেশবাবু অবাক হয়ে বললেন, তুই তো একেবারে অদম্য লোক হরিদাস। ঠিক আছে, জমিটা তোর। সেই দিনটা যেন হরিদাসের জীবনের সবচেয়ে আনন্দের দিন। সে মাটিতে হাঁটু গেড়ে বসে বলল, আজ থেকে এই মাটি আমার মা। এরপর শুরু হল তার সত্যিকারের লড়াই। জমিটা ছিল অনাবাদি, আগাছায় ভরা, মাটিও শক্ত, কিন্তু হরিদাস হাল ছাড়ল না। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সে লাঙ্গল চালাত, আগাছা তুলত, সার দিত। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজে যেত, রোদে পুড়ত, তবু হাসিমুখে বলত, এ মাটি একদিন হাসবে। কয়েক মাস পর যখন প্রথম ধানের চারা মাথা তুলে দাঁড়াল, গ্রামের সবাই থমকে গেল। সেই আগাছাই ভরা জমিতে এখন সবুজের সমারোহ। সবাই বলল, এ যেন জাদু। হরিদাস হেসে বলল, জাদু নয় ভাই, এ পরিশ্রমের ফসল। সময়ের সাথে সেই জমি থেকে হরিদাস শুধু ধানই ফলান না, নিজের সম্মানও অর্জন করলেন। গ্রামের ছেলেমেয়েরা তার কাছে চাষ শিখতে আসত। সেই তাদের বলত, মাটি কখনো মিথ্যে বলে না, পরিশ্রম দিলে সে ফল দেয়, অলসতা দিলে খালি রাখে। এক বছর প্রবল খরার সময় যখন গ্রামের সব জমি শুকিয়ে গেল, হরিদাসের জমিতে তবু কিছু না কিছু সবুজ ছিল, কারণ সে আগেই পুকুর কেটে রেখেছিল, বৃষ্টির জল জমিয়ে রেখেছিল। সবাই তখন বুঝল, সে শুধু চাষী নয়, সে জ্ঞানীও। হরিদাসের খ্যাতি দূরদূরান্তে ছড়িয়ে পড়ল। একদিন জেলা কৃষি অফিসার এসে তার জমি পরিদর্শন করলেন। তারা বললেন, তুমি তো উদাহরণ, তোমার মতো কৃষকই দেশের গর্ব। সেই বছর সরকার তাকে সেরা পরিশ্রমী কৃষক পুরস্কারে সম্মানিত করলেন। কিন্তু হরিদাসের গর্ব কোনো দিন অহংকারে পরিণত হয়নি। পুরস্কার হাতে নিয়ে সে বলল, এই পুরস্কার আমার নয়, আমার মাটির, আমি শুধু সেই মাটির সেবক। বছরের পর বছর কেটে গেল। হরিদাসের ছেলেমেয়েরা পড়াশোনা করে বড় হল, কেউ শিক্ষক, কেউ ডাক্তার। কিন্তু সবাই জানত, তাদের বাবাই আসল শিক্ষক, যিনি তাদের শিখিয়েছেন জীবনের সবচেয়ে বড় পাঠ, পরিশ্রমী মানুষকে মহান করে। একদিন সন্ধ্যায় সূর্য অস্ত যাচ্ছে। হরিদাস মাঠের আল ধরে হাঁটছে। বাতাসে ধানের গন্ধ, পাখির ডাক আর পশ্চিম আকাশে লাল আলো।
সে চুপচাপ দাঁড়িয়ে নিজের জমির দিকে তাকিয়ে বলল, আমি জানতাম মাটি কখনো আমাকে ঠকাবে না। তার চোখে জল এলো, কিন্তু সেটা ছিল আনন্দের অশ্রু। পরের প্রজন্ম আজও বলে, হরিদাস শুধু একজন কৃষক ছিল না, সে ছিল পরিশ্রমের প্রতীক।